প্রথম পর্বে আমরা দেখেছিলাম ইমাম সাহেব হিন্দু মহিলাকে বলেছিলেন মানুষের উপকার করাও ইবাদত। আজ দ্বিতীয় পর্বে জানব পরের ঘটনা। পরদিন সকালে সাবিত্রী দেবী সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরে গেলেন, কিন্তু বিকেলে আবার এলেন, হাতে একটা ছোট থালা, ফুল আর মিষ্টি। ইমাম সাহেব বারান্দায় বসেছিলেন। সাবিত্রী দেবী সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ইমাম সাহেব বললেন, বলুন। সাবিত্রী দেবী বললেন, আমি সারা জীবন ভেবেছি মুসলমানরা হিন্দুদের ভালো চোখে দেখে না, কিন্তু গতকাল রাতে আপনি যা করলেন তা তো কোনো আপনজনও করে না, কেন করলেন? ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের উপকার করে না সে আমার উম্মত নয়। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, আমরা দুজনেই তার সৃষ্টি। সৃষ্টির সেবা করা মানে স্রষ্টাকে ভালোবাসা। সাবিত্রী দেবীর চোখ ভিজে গেল। তিনি বললেন, আমি এতদিন ধর্মকে ভুল বুঝেছিলাম। ধর্ম মানে কি শুধু পূজা নামাজ, নাকি মানুষকে মানুষ হিসেবে দেখা? ইমাম সাহেব বললেন, দুটোই, কিন্তু মানুষকে যদি মানুষ না দেখতে পারি তাহলে পূজা নামাজ সব বৃথা। এই ঘটনা শহরে ছড়িয়ে পড়ল। কেউ কেউ সমালোচনা করল, বলল, ইমাম সাহেব হিন্দু মহিলাকে বাড়িতে নিলেন কেন? ইমাম সাহেব জুম্মার খুতবারে বললেন, ভাইয়েরা আমার, রমজান মাসে আল্লাহ আমাদের শুধু রোজা রাখতে বলেননি, বলেছেন নফসকে পরিশুদ্ধ করতে, আর নফসের সবচেয়ে বড় পরিশুদ্ধি হল ঘৃণা দূর করা। আমি সেই রাতে একজন অসুস্থ মানুষকে সাহায্য করেছি। সে হিন্দু না মুসলমান সেটা আমার রব জিজ্ঞেস করেননি। জিজ্ঞেস করবেন, তুমি কি মানুষকে ভালোবেসেছিলে? মসজিদে নীরবতা, তারপর সবাই কাঁদল। এর কিছুদিন পর সাবিত্রী দেবীর ছেলে শহরে এলো। মা সব ঘটনা বলল। ছেলে ইমাম সাহেবের কাছে গেল, বলল, হুজুর, আপনি আমার মায়ের জীবন বাঁচিয়েছেন, আমি আপনার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে চাই। ইমাম সাহেব বললেন, ইসলাম মানে শান্তি। যে ধর্ম শান্তি দেয় সে ধর্মই সত্য। সে যুবক পরে নিজেই ইসলাম গ্রহণ করল, কিন্তু এটা জোর করে নয়, ভালোবেসে। আর সাবিত্রী দেবী, তিনি হিন্দুই রইলেন, কিন্তু প্রতি রমজানে মসজিদের সামনে ইফতারের জন্য খাবার রেখে যেতেন। বলতেন, এই মসজিদ আমার কাছে তীর্থস্থান। ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, রমজান মানে শুধু পেট খালি রাখা নয়, রমজান হলো হৃদয় পরিশুদ্ধ করার মাস। আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, আর আমিই এর প্রতিদান দেব। কিন্তু সেই রোজা কবুল হয় যখন আমাদের আচরণও পরিশুদ্ধ হয়। দ্বিতীয় শিক্ষা, ধর্মের পরিচয় কথায় নয়, কাজে। ইমাম সাহেব সেই রাতে কোনো ওয়াজ করেননি, কোনো আয়াত পড়ে শোনাননি, শুধু মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সেই একটি কাজ হাজারটা বক্তৃতার চেয়ে বেশি প্রভাব ফেলেছে। তৃতীয় শিক্ষা, মানুষে মানুষে ভেদ ধর্ম শেখায় না। আল্লাহ বলেছেন, আমি আদম থেকে তোমাদের সৃষ্টি করেছি, তোমরা সবাই এক মূল থেকে। যে মানুষকে ছোট করে সে আল্লাহর সৃষ্টিকে অসম্মান করে। চতুর্থ শিক্ষা, ভালোবাসাই সবচেয়ে বড় দাওয়াত। সাবিত্রী দেবীর ছেলে ইসলাম গ্রহণ করেছিল কোনো বিতর্কে নয়, কোনো চাপে নয়, শুধু একটা ভালো মানুষের ভালো কাজ দেখে। পঞ্চম শিক্ষা, প্রতিবেশীর হক আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আমাকে বারবার প্রতিবেশীর হক আদায়ের কথা বলেছেন, এতটুকু যে আমি ভেবেছিলাম হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী করে দেওয়া হবে। প্রতিবেশী মুসলমান হোক বা অমুসলিম, তার হক আদায় করা ফরজ। ভাই ও বোনেরা, আজকের দুনিয়ায় ধর্মের নামে অনেক বিদ্বেষ ছড়ানো হচ্ছে, মানুষকে মানুষ থেকে আলাদা করা হচ্ছে। কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা হলো, তুমি যদি একজন মানুষকে বিপদে সাহায্য করতে পারো, এটাই সবচেয়ে বড় ইবাদত। এই রমজানে আমরা শুধু রোজা রাখি না, আমরা প্রতিজ্ঞা করি, আমি মানুষকে মানুষ হিসেবে দেখব, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসব, আমি বিপদে পাশে থাকব। তাহলেই এই রমজান সত্যিকারের রমজান হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।